মা বাড়িতে না থাকলে যেমন পুরো বাড়িটাই ফাঁকা লাগে, তেমন আমার কাছে আমার শাশুড়ি মা বাড়িতে না থাকলেও তেমন লাগে। আজকে আমার শাশুড়ি মা গিয়েছিল তার বাবার বাড়িতে তার মাকে দেখতে। আমি একদম গোসল করে নামাজ পড়ে তারপর রেডি হয়ে গিয়েছি, এখন রান্না বান্নার কাজে যাব। তো আমাকে রান্না করতে বলেনি, আমাকে বলেছে কেটে কুটে রেডি করে রাখতে, সে এসে রান্না করবে। যাওয়ার আগে এই তরতাজা কুমড়োর ডগাগুলো কেটে দিয়ে গিয়েছে। আজকে নিরামিষ রান্না করব এটা দিয়ে, আর হচ্ছে মুরগির মাংস। তো আমাকে কিন্তু রান্না করতে বলে নেই, তো আমি নিজে থেকে আজকে রান্নাগুলো করে রাখবো। এইখানে আমি সুন্দর করে কুমড়ো শাক আর আলু কেটে নিয়েছি, আর এখানে মুরগিও ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে মুরগির মাংসটাকে ধুয়ে সুন্দর করে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে তারপর খুব সুন্দর করে মাখিয়ে রাখবো। এইটা কিন্তু ব্রয়লার মুরগি না, এটা হচ্ছে খাসি মুরগি বলে যেটাকে, সেই মুরগিটা। তারপর এখানে আমি আগুনটা ধরিয়ে নিলাম। তো এখানে কিন্তু প্রথমে আমি বসিয়েছি এই হাঁড়িটা দেখতে পাচ্ছেন, ওই হাঁড়িটা হচ্ছে গরুর পানি গরম করা হচ্ছে। তো আমি গরুর পানিগুলো গরম করে রাখলে আমার শাশুড়ি মা এসে তারপর তার খামারের গরুগুলোকে খাওয়াবে। তো প্রথমে এক চুলাতে আমি গরুর জন্য গরম পানি বসিয়েছি, আর আরেক চুলাতে আমি এখানে নিরামিষের জন্য পানি দিয়ে তারপর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপরে এখানে বলক উঠে আসলে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দেব। নিরামিষে কিন্তু কোনো প্রকার পেঁয়াজ, আদা রসুন ব্যবহার করব না, শুধু রসুন ব্যবহার করব বাগারের জন্য। তো এখানে আমি রসুনটাকে ছেঁচে নিয়েছি পাটার মধ্যে। আর আমি যেভাবে দেখাচ্ছি এভাবে নিরামিষ রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তারপর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালের জন্য। আর এখানে আরেকটা চুলাতে আমি এখন মুরগির মাংসটাকে রান্না করে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়ে দেব, সুন্দর মতো ভেজে নেব এটাকে। আর পেঁয়াজটাকে কিন্তু আমি সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। তারপর এখানে 2টা হচ্ছে দারচিনি আর 2টা এলাচি দিয়ে দেব। তারপর এটাকে খুব সুন্দর করে ভাজতে থাকবো। আর আরেকটা চুলাতে কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে আসছে আর পানিটাও কমে আসছে, ওই পর্যায়ে আমি কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি যে ম্যারিনেট করা মুরগির মাংসটা ছিল ওইটাকে আমি এখন দিয়ে দিলাম, আর এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। এক পাশে মুরগির মাংস রান্নাটা হচ্ছে আর আরেক পাশে কিন্তু হচ্ছে আমার নিরামিষ রান্নাটাও হয়ে যাচ্ছে। তো 2টা চুলার মধ্যে রান্না করার কিন্তু একটাই উপকারিতা, খুব তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে যায়। আর এই দিকে মুরগির মাংসতে এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আর আলুগুলো দিয়েও খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর আরেক পাশে আমার নিরামিষের আলুগুলোকে এবার আমি একটু একটু করে ভেঙে দেব, তাহলে কিন্তু এটা খেতে খুব মজা লাগবে। কে কে আমার মতো এভাবে নিরামিষ রান্না করেন কমেন্ট করে বলে যাবেন, কিন্তু এটা আমার অনেক পছন্দ। এই নিরামিষটা হলে আমার আর কিছুই লাগে না। আর এই দিকে দেখেন মুরগির মাংসটাকে আমি খুব সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি গরম পানি করে নিচ্ছিলাম, এই গরম পানিটাই আমি অ্যাড করে দেব মুরগির মাংসতে। আর এদিকে নিরামিষটা এখন বাগার দিয়ে নেব, তেলের মধ্যে ছেঁচা রসুন আর হচ্ছে একটা শুকনো মরিচ দিয়ে তারপর খুব সুন্দর করে বাগার দিয়ে নিয়ে নিলাম। নিরামিষ রান্না তো কমপ্লিট হয়ে গেল, এখন হচ্ছে আমার মুরগির মাংস রান্নাটাও কমপ্লিট। আর আজকে কিন্তু আমি কোনো প্রকার ইফতারির আইটেম করিনি, কারণ হচ্ছে একা একা সব কিছু আমার পক্ষে কমপ্লিট করা সম্ভব না। আর আজকের আকাশটাও কিন্তু মেঘলা। আর এখন আমি দিয়ে দেব হচ্ছে জিরার গুঁড়া মুরগির মাংসের মধ্যে। আর আমার কিন্তু মুরগির মাংসটা রান্না এখনও কমপ্লিট হয়নি, এটাকে জাস্ট আমি নামিয়ে রেখেছি। ভাতটা হয়ে গেলে এটাকে আমি বসিয়ে রাখবো, কারণ এটা হচ্ছে অনেক শক্ত মুরগি। এটাকে বসিয়ে রাখলে এটা আস্তে আস্তে তারপর রান্না হয়ে যাবে আর মাংসটাও খুব সফট হয়ে যাবে। তো এখন আমি কাজ শেষ করে অজু করে ঘরে চলে আসছি। ঘরে এসে এখন আমি জানালাগুলো বন্ধ করে দেব। আর আমি কিন্তু কাজ করতে করতে আসরের নামাজটাই পড়তে পারিনি, তো এখন আমি নামাজটাও আদায় করে নেব। আর আজকের আবহাওয়াটা খুব অন্ধকার হয়ে আছে, যে কোনো মুহূর্তেই মেঘ নেমে যাবে। তো এই তো এখন আমি নামাজটা আদায় করে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।